হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মনিরাজ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কীভাবে আপনারা কম সময় কম উপকরণ দিয়ে পারফেক্ট লাল শাক ভাজি তৈরি করতে পারবেন। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 3টি লাল শাক ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি, কারণ শাকে অনেক বালি থাকে। অনেকে হয়তো বা রান্না করার সময় শাকে পানি দিয়ে ফেলে বা সিদ্ধ করার পর লাল পানিটা যে থাকে এটা আবার ফেলে দেয়। এটা আমি করব না। আমি কম সময়ে কম উপকরণ দিয়ে কীভাবে পারফেক্ট লাল শাক ভাজি করতে হয় সেটা আমি দেখাবো। এখানে আমি 2টো আস্ত রসুন কোয়া করে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি 3-4টা শুকনো মরিচ। এখন আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। প্যানটিতে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আজকে আমি সম্পূর্ণ রান্নাটি সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো। রসুনগুলো হালকা একটু ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো আমি দিয়েছি হালকা একটু ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি আগে থেকে ফালি করে রাখা কাঁচামরিচগুলো। কাঁচামরিচগুলো আমি দিয়েছি হালকা একটু ঝালের জন্য। রসুনগুলো সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা শাকগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি শাকগুলোকে ঢেকে রান্না করব না, কারণ শাকগুলোকে ঢেকে রান্না করলে পারফেক্ট কালারটা আসবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি শাকটাকে কম আঁচে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। শাকটি সিদ্ধ হয়ে আসলে ফুল আছে 5 থেকে 6 মিনিট রান্না করে নিলেই আমার শাকটি সম্পূর্ণ রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের এই লাল শাক ভাজিটা কতটা সহজে তৈরি হয়ে গেল এবং কালারটা কতটা ন্যাচারাল এসেছে এবং কতটা পারফেক্ট হয়েছে। সবাই কিন্তু লাল শাক ভাজি তৈরি করতে পারে, কিন্তু আমার আজকের এই রেসিপিটি হচ্ছে নতুন রাঁধুনিদের জন্য। আপনারা আমার আজকের এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।